এই শীতে হাতে একদিনের ছুটিতে চলো ঘুরে আসি কলকাতার কাছের এই ছোট্ট দ্বীপ থেকে। এবারে আমাদের ট্যুর প্ল্যান মৌসুনী দ্বীপে। তবে মৌসুনীর নাম শুনলেই অনেকে ভাবে সেই আবার একঘেয়েমি কাদামাখা বিচ বা একঘেয়েমি ছোট ছোট ক্যাম্পে থাকা। তাই আজকের ভিডিওতে তোমাদেরকে খোঁজ দেব মৌসুনী দ্বীপের বেস্ট লাক্সারি ক্যাম্পের, যেখানে থাকছে সি ফেসিং টেন্ট বা লাক্সারি কটেজে থাকা, সাথে পমফ্রেট, চিকেন, মাটন সহ এলাহি সব খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাই সব রকমের তথ্য পেতে ভিডিওটি কেউ স্কিপ করো না। আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই সুইট ট্রাভেল। এবারে আমাদের যাত্রা শুরু হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে। শিয়ালদহ সাউথ লাইন থেকে আমাদের ট্রেন আছে সকাল 7:14 নামখানা লোকাল। আমাদের ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে শিয়ালদহর 18 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে আমরা যাব নামখানা স্টেশন পর্যন্ত। আমাদের ভাড়া পড়েছে পার হেড 25 টাকা করে। এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ হয়ে নামখানা স্টেশন পর্যন্ত যায়। এছাড়াও নামখানা স্টেশনে পৌঁছানোর জন্য সারাদিনে অনেক ট্রেনই পাবে, যার টাইম দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ঘড়িতে এখন বাজে 10:06 আর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশন। তো এখন স্টেশনের বাইরে যাব, দেখি কি গাড়ি আছে, যেহেতু এবারে আমাদের ট্যুর প্ল্যান মৌসুনী আইল্যান্ড। তো সবাই ন্যাচারালি জানো নামখানা স্টেশন থেকে মৌসুনী আইল্যান্ড কীভাবে যেতে হয়, তবে আমরা চেষ্টা করি একটু কম খরচে যাওয়ার। তো এখন স্টেশনের বাইরে যাব, দেখি কি কি গাড়ি আছে, তারপরে আবার দেখা হচ্ছে। এবারে নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পাবে টোটো স্ট্যান্ড। কম খরচে মৌসুনী আইল্যান্ড যেতে হলে তোমাদের আসতে হবে 10 মাইল মার্কেট পর্যন্ত। তাই এখান থেকে টোটো নিয়ে 10 মাইল মার্কেট পর্যন্ত শেয়ারে যেতে ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা, আর রিজার্ভে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। এই ভাড়া সিজন ওয়াইজ চেঞ্জ হয়, তবে এখান থেকে গাড়ি ভাড়া কিন্তু একটু বেশি পড়ে। তাই নামখানা স্টেশন থেকে 2 মিনিট পায়ে হেঁটেই পাবে মেন রোড। এই মেন রোড থেকে 10 মাইল মার্কেট পর্যন্ত যাওয়ার জন্য বাস, অটো, টোটো সবই পাবে শেয়ারে অথবা রিজার্ভে। বাসে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা, অটোতে শেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি 25 টাকা, আর টোটোতে শেয়ারে ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। আমরা এখান থেকেই একটা অটো নিয়ে এখন যাচ্ছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে 10 মাইল মার্কেটের দিকে। 10 মাইল মার্কেটের এখানে এসে আমরা আবার গাড়ি স্ট্যান্ডের এখানে চলে এসেছি। এই গাড়ি স্ট্যান্ডের থেকে গাড়ি নিয়ে আমরা এখন যাব পাতিপুনিয়া ঘাট পর্যন্ত। এখানে ন্যাচারাল দেখলাম টোটো আর ইঞ্জিন ভ্যান রয়েছে, আমরা একটা ইঞ্জিন ভ্যানে উঠে গেছি। এখানে আবার ভর্তি না হলে ইঞ্জিন ভ্যান ছাড়ে না, মানে মোটামুটি 60 জন হলে তবেই ছাড়ে। তো শেয়ারে এখানে ইঞ্জিন ভ্যানে করে পাতিপুনিয়া ফেরিঘাট পর্যন্ত যেতে আমাদের ভাড়া পড়ছে পার হেড 15 টাকা করে। চলো তাহলে দেখা হচ্ছে পাতিপুনিয়া ফেরিঘাটে গিয়ে। ফাইনালি কিন্তু চলে এলাম পাতিপুনিয়া ঘাটে এসেই যেটা দেখলাম কিন্তু 4 হুইলারগুলো পার্কিং করা আছে। যেহেতু পাতিপুনিয়া ঘাটে কিন্তু 4 হুইলার পারাপার হয় না, 2 হুইলার পারাপার হয়। তার জন্য তোমরা যারা 4 হুইলার নিয়ে আসবে তারা কিন্তু এই পাতিপুনিয়া ঘাটে পার্কিং করেই তবে কিন্তু তোমাদের যেতে হবে মৌসুনী আইল্যান্ড। তো চলো এখন ঘাটের দিকে যাই, দেখি নৌকা আছে নাকি। পাতিপুনিয়া ঘাটে আমরা কিন্তু চলে এসেছি। আমাদের নৌকা হলো ওইটা। এই নৌকাটা মৌসুনীর ঘাট থেকে এসেছে। এখন নৌকা থেকে সবাই নামছে, বাইকগুলো নামানো হচ্ছে। এই নৌকাতেই আমরা উঠবো আর যাব ওই পারে। আর এই নদীটার নাম হলো চিনাই নদী। নৌকায় উঠে পড়লাম। আমাদের পার হেড 10 টাকা করে টিকিট নিল ফেরি পারাপার হতে। আর এই নৌকায় যেহেতু বাইক পারাপার হয় সেক্ষেত্রে 50 টাকা করে পড়ে। তো নৌকায় উঠে পড়েছি, দেখি এখন নৌকাটা কখন ছাড়ে। নৌকা থেকে এখন নেমে গেছে মৌসুনী আইল্যান্ডের ঘাটে। এখানে এসে দেখলাম প্রচুর টোটো রয়েছে। এখান থেকে একটা টোটো নিয়ে আমরা যাবো আমাদের এবারের বুকিং করা ক্যাম্প। এবারে তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, মৌসুনীতে এবারে আমাদের বুকিং করা ক্যাম্পের নাম হলো বিচ ক্যান্ডি। তো এখান থেকে যে কোনো টোটো তোমরা পেয়ে যাবে নিজেদের ক্যাম্পে যাওয়ার জন্য। যে যার বুকিং করা ক্যাম্পে যেতে পারো, রিজার্ভেও যায়, শেয়ারেও যায়। আমরা চেষ্টা করব যেহেতু দুজন আছি সেক্ষেত্রে শেয়ারে যাওয়ার। তো দেখি কত কি পড়ে তারপরে জানাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা উঠে পড়লাম টোটোতে। তো টোটোতে আমাদের ভাড়া পড়লো কিন্তু পার হেড 25 টাকা করে, যেহেতু আমরা শেয়ারে যাচ্ছি।
আর যদি তোমরা কেউ রিজার্ভে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 125 টাকা। তো এই যে টোটো কিন্তু আমাদের একদম আমাদের ক্যাম্পের সামনে নামিয়ে দিয়েছে। আর এই হলো আমাদের ক্যাম্পের গেট, বিচ ক্যান্ডি। এবারে আমাদের বুকিং করা ক্যাম্প হলো বিচ ক্যান্ডি। এখন ভেতরে যাব, গিয়ে আগে থেকে আমাদের রুমটা বুকিং রয়েছে যেহেতু, দেখি আগে রুমটাই নেব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ক্যাম্পে ঢোকার আগে কিন্তু এরকম একটা সুন্দর বাঁশের ব্রিজ মতো করা, বেশ দারুণ লাগছে। ক্যাম্পে ঢোকা মাত্রই ভালো লাগলো। এটাই কিন্তু রিসেপশন। আর আমরা কিন্তু চলে এলাম আমাদের বুকিং করা ক্যাম্প বিচ ক্যান্ডিতে। এই যে ক্যাম্পে আসতে না আসতেই চলে এসছে এখন ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হয় এখানে ডাবের জল। ডাবের জল তো সব সময়ের জন্য একটা রিফ্রেশমেন্ট আনে, তো ডাবের জল সব সময় ভালো লাগে। তো চলো এটা এখন খাই। এখন শেয়ার করবো আমরা আমাদের রুমটা, মানে আমরা যে রুমটা নিয়েছি আর কি আগে থেকে বুকিং করা রুম। তো আমাদের বিচ ক্যান্ডি ক্যাম্পে কিন্তু রয়েছে বেশ অনেক রকমের ক্যাটাগরির কটেজ, আর সাথে কিন্তু রয়েছে অনেক রকমের টেন্ট। আমরা নিয়েছি কটেজ। তো আমাদের রুম নাম্বার হচ্ছে এই যে 3 নাম্বার রুমটা নিয়েছি। তার আগে বলে রাখি আমাদের যে রুমগুলো রয়েছে রুমের সামনে এরকম সুন্দর বসার জায়গা এখানে রয়েছে দেখছি, মানে সন্ধ্যের টাইমটা খুব দারুণভাবে কাটবে আমাদের, এটা বুঝতে পারছি। চলো এখন রুমের ভেতরে যাই, গিয়ে দেখি ভেতরটা কেমন। এই যে রুমের মধ্যে কিন্তু চলে এসেছি। রুমের মধ্যেটা কিন্তু বেশ বড় সড়ো, মানে খোলামেলা একটা রুম, আর খুব সুন্দরভাবে সাজানো, দারুণভাবে ফল সিলিং করা, ফ্যান রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, আর ভেতরে রয়েছে বিশাল বড় একটা বেড যেখানে 2 থেকে 3 জন আরামসে ধরবে। মানে উইন্টারে আমি বলবো যে এখানে 4 জনও শুতে পারবে। যাই হোক, এটা 2 থেকে 3 জনের একটা কটেজ যেহেতু। তো এদিকে কিন্তু রয়েছে মিররের ব্যবস্থা এই যে, আর সাথে কিন্তু রয়েছে একটা ছোট টেবিল, দারুণ ফুল টুল দিয়ে সাজানো এই দিকটাতে। সাথে আমাদেরকে 2টো বোতল দিয়েছে বিসলারির ওয়াটার বোতল। আর এটার ভেতরে কি কি আছে একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, কমপ্লিমেন্টারি এগুলো দিয়েছে ওনারা। এই যে বাথ কিট, 2টো ব্রাশ দিয়েছে, আচ্ছা শ্যাম্পু রয়েছে, তেল রয়েছে, আচ্ছা এগুলো যেরকম ন্যাচারাল থাকে, কলগেট রয়েছে, একটা সাবান রয়েছে। আর সাথে কিন্তু এদিকে একটা এরকম ছোট টেবিল রয়েছে যার উপরে টাওয়েল রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে এরকম একটা উইন্ডো, যে উইন্ডোটা দিয়ে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। সামনে ক্যাম্পটাও, মানে ক্যাম্পের টোটাল ভিউটা কিন্তু রুম থেকে বসেই পাওয়া যাবে। এছাড়াও এদিকে রয়েছে চার্জিং পয়েন্ট করা। তো চলো এখন ওয়াশরুমটা দেখাই। এই হলো ওয়াশরুম, একদম ঝকঝকে একটা ওয়াশরুম। কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে বেসিনের ব্যবস্থা রয়েছে। গিজারটা কিন্তু এই উইন্টারে ভীষণ দরকার, এটা বেশ ভালো লাগলো আমার। তো আমরা নিয়েছি এই রুমটা। এই টাইপের রুম এখানে অনেকগুলো রয়েছে, এছাড়াও আরও অন্য টাইপের রুমও এখানে রয়েছে। সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। আপাতত এখন একটু রেস্ট নেব, রুমের ভাড়া আর ক্যাম্পের ডিটেলস জানতে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে একটু কষ্ট করে। তো চলো দেখা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে। এই জাস্ট রুম থেকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। মানে আমাদের ক্যাম্পটা এতটাই সুন্দর, পুরো ক্যাম্পটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। তবে তার আগে আমরা কিন্তু চলে এসেছি এখন সমুদ্রের ধারে। এই যে মৌসুমীর সমুদ্র, সমুদ্রে স্নান করতে পারি না পারি, সমুদ্রের হাওয়া গায়ে লাগাতে কিন্তু বেশ লাগে। তাই আমরা কিন্তু চলে এসেছি এখন সমুদ্রের ধারে। আর এই সমুদ্রের ধারে যাওয়ার জন্য বিচ ক্যান্ডি ক্যাম্পে কিন্তু এরকম দারুণ ব্রিজ করা রয়েছে, বাঁশ দিয়ে তৈরি এটা। আর সামনে রয়েছে বসার দারুণ জায়গা। এই জায়গাটা খুব সুন্দর লাইট দেওয়া রয়েছে, সন্ধ্যের পর এই জায়গাটা আরো দারুণ ভাবে সেজে উঠবে সেটা বুঝতে পারছি। আর এই দিকটাতে দেখো কত সুন্দর বসার জায়গা রয়েছে। শীতের এরকম একটা মৌসুমে মৌসুমী আইল্যান্ড কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে, কারণ আমি এখানে যেটা দেখছি অন্যান্য সময়ের তুলনায় মৌসুমী আইল্যান্ড কিন্তু এখন পুরো গম করছে লোকজনের ভিড়ে। তো একটু পরে আমরা লাঞ্চ করব, তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে লাঞ্চ টেবিলে। এই যে আমাদের ক্যাম্পের সামনে কিন্তু রয়েছে এই যে ডাইনিং হল করা, দোতলা ডাইনিং হল, উপরে রয়েছে ক্যাফে আর নিচে রয়েছে ডাইনিং হল। তো এখন আমরা লাঞ্চ করব এখানেই। বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। এখানে বসে আমাদের সামনে এখন চলে এসেছে লাঞ্চ। লাঞ্চে রয়েছে এলাহি আয়োজন, এক এক করে দাদারা সেগুলো সাজিয়ে আমাদের সামনে দিচ্ছিল, সেটাই দেখছিলাম। আর লাঞ্চ করতে বসেছি, সামনে দেখো সমুদ্রের ভিউ, কি যে অসাধারণ লাগছে খেতে খেতে। সমুদ্রের এই ঝকঝকে সূর্যের আলো পড়ছে সমুদ্রের জলে, সেটা দেখছি আর খাওয়া দাওয়া করবো এখানে। একটা অনবদ্য পরিবেশের মধ্যে এখন বসে আছি। যাই হোক, এবারে দেখিয়ে ফেলি যে আমাদের লাঞ্চে কি কি রয়েছে। প্লেটে দেখো প্রথমে কি কি দিয়েছে। এখানে রয়েছে ভাত,
আমুদে মাছ ভাজা রয়েছে এই যে 2 পিস করে, সাথে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, আর এদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, এই হচ্ছে পমফ্রেট কারি। এই যে পমফ্রেট মাছের সাইজটা দেখাই, এই যে মিডিয়াম সাইজের একটা পমফ্রেট, বেশ ভালোই সাইজ আছে, একেবারে ছোট না, ঠিকঠাক। আর এদিকে রয়েছে এই যে চাটনি, অনেকটা চাটনি দিয়েছে আমাদের দুজনের জন্য, আর এদিকে রয়েছে পাঁপড়। আর দেখো এখানে কিন্তু 3 রকম মাছ দেখলাম, প্রথমত আমুদে মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আবার রয়েছে পমফ্রেট কারি। পমফ্রেট যারা খেতে না চাইবে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কাতলা মাছের ব্যবস্থা করে দেবে, আর যারা মনে করবে চিংড়ি মাছ খাবে না কিংবা পমফ্রেট খাবে না তাদের জন্য ডিমের ব্যবস্থা আছে। এছাড়াও যারা ভেজ খাও তাদের জন্য কিন্তু পনিরের ব্যবস্থাও এখানে রয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব, আর খেতে খেতে জানাবো যে প্রত্যেকটা আইটেমের টেস্ট কেমন। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, প্রথমে ডাল আর ভেজ তরকারিটা দিয়ে খেয়েছিলাম, সত্যি টেস্ট কিন্তু খুব সুন্দর। আর এখন কিন্তু প্লেটে নিয়েছি চিংড়ি মাছ, বড় বড় 2টো পিস দিয়েছে চিংড়ি মাছের, এই যে 2 পিস চিংড়ি মাছ রয়েছে, টেস্টটা করে জানাবো তোমাদেরকে, বেশ দারুণ। এখন কিন্তু পমফ্রেটটা দিয়ে খাচ্ছি, দেখি এখন খেয়ে দেখি কেমন হয়। বাহ, দারুণ হয়েছে, দারুণ। এই যে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এখন চাটনি আর পাঁপড়টা নিয়ে বসেছি। বাঙালির শেষ পাতে এই চাটনি পাঁপড় ছাড়া কিন্তু খাওয়া দাওয়া একদম ইনকমপ্লিট থাকে। এই যে চাটনিটাও সেই টেস্ট, অসাধারণ খেতে, প্রত্যেকটা রেসিপি এত ভালো টেস্ট। এগুলো খেয়ে ফিনিশ করি, তারপরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি বিচের ধারে। আমাদের এই বিচ ক্যান্ডি ক্যাম্প কিন্তু একদম বিচ লাগোয়া, কি বলবো, সমুদ্র দেখতে বেশি দূরে যেতে হয় না, মানে ক্যাম্পে দাঁড়িয়েই সমুদ্র দেখা যায়। এই যে একটু পরেই কিন্তু সন্ধে হবে, যেহেতু শীতের বেলা মানে বুঝতেই পারছো, তখন কিন্তু অসাধারণ দেখতে লাগে, মানে সানসেটটা এখান থেকে অসাধারণ দেখতে লাগে। তো এখন ইচ্ছা হচ্ছে একটু বিচে নামতে, কারণ বিচটা পুরো বালির বিচ, অনেকে দেখি ওখানে ঘোরাফেরা করছে, সেই দেখে আমারও ইচ্ছে হয়েছে। ক্যাম্পের ভেতরেই রয়েছে এরকম দারুণ সিঁড়ি করা, এই সিঁড়ি দিয়েই একদম এই সিঁড়িটা নেমে গেছে বিচের ওপরে, মানে সমুদ্রে নামার জন্য একদম পারফেক্ট সিঁড়ি এখান থেকে চলে গেছে। এখন আমরা বিচে নামছি। বিচে এসে আমার ভীষণ ভালো লাগছে, তার কারণ হলো চারিদিকে একটা দারুণ হাওয়া দিচ্ছে, চারিদিকটা ফাঁকাও, আর তার সাথে এরকম লাইন দিয়ে ক্যাম্পগুলো রয়েছে এক সাইডে, আর এই যে এদিকেই রয়েছে সেই খোলা সমুদ্র। কি দারুণ যে লাগছে সে কি বলবো তোমাদেরকে। গুড ইভিনিং গাইজ, আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে। অনেকক্ষণ বিচে কাটালাম, আর বিচ থেকে এখন ফিরেছি আমাদের ক্যাম্পে, আমাদের ক্যাম্প বিচ ক্যান্ডিতে। তো সন্ধে হওয়া মাত্রই আমাদের ক্যাম্পে এসে আমরা যেটা দেখলাম, অসাধারণভাবে সেজে উঠেছে আমাদের এই বিচ ক্যান্ডি ক্যাম্প। আমি সামনে থেকে যেটা দেখছি তা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি, তার কারণ বিভিন্ন কালারফুল লাইটগুলো যেমন ক্যাম্পে জ্বলে উঠেছে, দূর থেকে দেখে মনে হচ্ছে আকাশের তারাগুলো যেন সব আমাদের ক্যাম্পের উপরেই ঝরে পড়েছে। কি যে অসাধারণ লাগছে, পুরো আলো আধারিতে আমাদের এই বিচ ক্যান্ডি ক্যাম্প যেন একটা মায়াবী রূপ নিয়েছে। এই যে সন্ধ্যা তো হয়েই গেছে, আর আমাদের ক্যাম্পে কিন্তু শুরু হয়েছে ক্যাম্প ফায়ার, দাও দাও করে আগুন জ্বলছে এখানে। এই জাস্ট আমাদের ক্যাম্প ফায়ার শুরু হলো, কি যে ভালো লাগছে। উইন্টারের সময় ক্যাম্প ফায়ার কিন্তু মাস্ট, সন্ধ্যের সময় একটা অন্যরকম মাত্রা আনে ক্যাম্প ফায়ার। তাই আমরা লেট করিনি, রুমে বসে না থেকে সন্ধ্যের এই সময়টা আমরা এখানেই ভাবছি বসবো, আর একটু পরেই কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্সটাও আমাদেরকে দেওয়া হবে। তবে আপাতত কিন্তু আমরা এই আগুনের ধার থেকে একদম উঠছি না, কারণ বেশ কিন্তু লাগছে আমাদের। সন্ধেবেলা আমাদের প্রথমে দেওয়া হয়েছিল চা, আর তার একটু পরেই দেওয়া হলো সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল মুড়ি আর ভেজ পকোড়া। এছাড়াও এই ক্যাম্পে সন্ধ্যের সময় রয়েছে এন্টারটেনমেন্টের জন্য মিউজিকের ব্যবস্থা। আর এদিকে ক্যাম্প ফায়ার শেষ হতে না হতেই শুরু হয়েছে ধোয়া ওঠা চিকেন বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। এই ক্যাম্পে 1 কেজি চিকেন বারবিকিউয়ের দাম পড়ে 450 টাকা। তোমরা চাইলে হাফ কেজিও নিতে পারো, হাফ কেজির দাম পড়বে 250 টাকা। তবে এই বারবিকিউটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। বারবিকিউ যদি তোমরা সন্ধ্যের সময় খেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সট্রা পে করতে হবে।
ঘড়িতে এখন বাজে রাত 11টা, বেশ অনেকটা রাত হয়েছে। আর আমরা এখন চলে এসেছি ডিনার করতে। বেশ অনেকটা রাত করে ডিনার করতে এলাম, যেহেতু সারাদিন ধরে অনেক খাওয়া দাওয়া হয়েছে, একদম খিদে নেই। তবে আমাদের প্যাকেজে যা যা আছে সেগুলো তো একদমই মিস করা যায় না, তাই রাতের ডিনারটাও আমরা হাতছাড়া করলাম না, চলে এসেছি এখন ডিনার করতে। ডিনারে এখন দেখাই তোমাদের কি কি রয়েছে। তো চলে এসেছে আমাদের সামনে প্লেট, আর প্লেটে দেওয়া হয়েছে ভাত, এখানে রয়েছে স্যালাড, আর এদিকে রয়েছে দেখো এক বাটি মাটন কষা, বেশ অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। আর এদিকে রয়েছে আলু ফুলকপির তরকারি। তো এখানে বলে রাখি, যারা মাটন খাবে না তাদের জন্য কিন্তু চিকেনের ব্যবস্থা রয়েছে। প্যাকেজে ন্যাচারালি মাটন দেওয়া হয়। প্যাকেজের ফেয়ার কত কি আছে সেটা কালকে বলবো। আর যারা ভেজ খাও তাদের জন্য তো ভেজের জন্য আলাদা ব্যবস্থা আছে, তবে সেটা আগে থেকে বলতে হবে, ওনারা সেইভাবেই আর কি অ্যারেঞ্জ করবে। তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করব। আর স্পেশালি মাটনের টেস্টটা কেমন হয়েছে সেটা তো জানাবোই। এখন যেটা কথা ছিল, মাটনটা খেয়ে জানাবো। মাটনটা এখন আমি খাইনি, জাস্ট মেখেছি, খেয়ে দেখি। এই যে ভীষণ লাইট ওয়েট, ভীষণ লাইট ওয়েট। মানে অনেকে মাটন খেতে চাও না, ভাবো যে মাটন ভীষণ রিচ হয়, আমি বলবো নির্দ্বিধায় খেতে পারো। তবে যাদের বারণ আছে তাদেরকে বলবো না খেতে, যারা রিচের ভয়ে খাও না তারা খেতে পারো, ঠিক আছে। ভীষণ লাইট ওয়েট রান্না, সবকিছু মোটামুটি ভালো। দেখা হচ্ছে তোমাদের সাথে খেয়ে দিয়ে উঠে তারপরে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। তো সকাল সকাল আমরা একদম উঠে গেছি। ঘড়িতে এখন বাজে সকাল 6টা। তো সকাল সকাল ওঠার তার একটাই কারণ, সেটা হলো মৌসুমী আইল্যান্ডের ফেমাস খেজুরের রস যেটা পাওয়া যায়। আমরা আগের বারও এসে খেয়েছিলাম এখানে, তো সেই মতো কালকে রাত্রে বলে রেখেছিলাম। তো খেজুরের রস যে আর কি যে দাদা দেয় আর কি, সে দাদা আসবে সকাল সকাল, তো একটু পরেই চলে আসবে, সেই জন্যই আর কি সকাল সকাল ওঠা। তাছাড়াও পুরো ক্যাম্পটা কিন্তু ঘুরিয়ে দেখানো বাকি আছে, আর রুমের ট্যারিফ বুকিং ডিটেলসটাও দিতে বাকি আছে, সেগুলোও আজকে এক এক করে সব দিয়ে দেবো, কারণ আজকেই আমাদের বাড়ি ফেরার দিন। এই যে হাতে চলে এসেছে রস, আর শীতের সকাল আর খেজুরের রস হলে ব্যাস জমে যায়, দারুণ। খেয়ে দেখি। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। তো এই হলো দাদা, এই দাদা নিয়ে এসে রস। দাদা তোমার নাম? শেখ শহীদুল। আচ্ছা, তো এই শহীদুল দা কিন্তু রস নিয়ে এসছে। তোমরা বিচ ক্যান্টিতে ঘুরতে আসলে এই দাদা থেকে কিন্তু রস খেতে পারো। দাদা তোমার নম্বর আছে? যদি কেউ এসে ডাকে যে নম্বর আছে, বলুন নম্বরটা বলুন। 9072890201। এই নম্বরে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা খেজুরের রস খেতে পারবে। আর এই খেজুরের রস কিন্তু পার গ্লাস পড়বে 20 টাকা করে। তোমরা যদি 5 গ্লাস নাও তাহলে কিন্তু 1 গ্লাস ফ্রিতে পাবে। সকাল আমরা কিন্তু রস খেয়ে এখন চলে এসেছি সমুদ্রের ধারে। সকালের বেডটিটা দাদারা জাস্ট রেডি করছিল, আর আমরা ভাবলাম টুক করে একটু সমুদ্রের ধার থেকে ঢু মেরে আসি। এখানে এসে যেটা দেখলাম, সকালবেলাতেও কিন্তু জল একদম মানে আমাদের ক্যাম্পের পাশে, মানে এখন জোয়ার উঠছে কি নামছে জানি না, জল দেখছি অনেকটাই কাছে আছে। এই যে আমাদের সকালের চা চলে এসেছে, চা আর বিস্কিট। সকাল হতে না হতেই চায়ের কাপ হাতে নিয়ে সমুদ্রের ধারে সমুদ্রকে দেখতে দেখতে চা খাওয়ার একটা কিন্তু অন্যরকম আনন্দ আছে। এই জাস্ট চা খেয়ে আমরা উঠলাম। আমরা ব্রেকফাস্টও করব সকালে, তবে তার আগে ভাবলাম তোমাদের ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখিয়ে নেই, যেহেতু হাতে একটু সময়ও আছে আমাদের। এখন আমরা চলে এসেছি ক্যান্ডি অ্যাডভেঞ্চার টেন্টের সামনে। এই যে এখানেই লেখা আছে ক্যান্ডি অ্যাডভেঞ্চার টেন্ট। এখানে কিন্তু 2 রকমের টেন্ট আছে, তবে এই টেন্টগুলো কিন্তু সবই সি ফিশিং টেন্ট। চলো এখন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এখন কিন্তু চলে এসেছি সি ফিশিং টেন্টগুলোর সামনে। যে টেন্টগুলো দেখাচ্ছিলাম, তো ওপরের মাচাতে যে টেন্টগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে প্রথমে দেখাই। তো এখানে কিন্তু বেশ অনেকগুলো টেন্ট লাইন দিয়ে রয়েছে, আর এই টেন্টের সামনেই হলো একদম ওপেন সমুদ্র। মানে সামনেটা দেখতেই পাচ্ছ, টেন্ট থেকে বেরিয়েই সমুদ্রের দেখা। তো এখন যেটা কাজ সেটা হলো টেন্টের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করা। আমি একটা টেন্টই তোমাদের সাথে শেয়ার করব, কারণ প্রত্যেকটার ভেতরে ডেকোরেশন একই আছে। তো টেন্টের ভেতরে দেখো কি কি আছে। ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, আর এখানে 2টো পিলো আছে, কিন্তু 3 জন এখানে শোয়া যাবে যা স্পেস আছে। আর এখানে লাইটের ব্যবস্থা আছে, আর উইন্টারের জন্য এইদিকে কম্বল রয়েছে, আর এই হলো চার্জিং পয়েন্ট। সামারে যারা নেবে তাদের জন্য ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হবে, এই আর কি। তো এখন চলো ভাড়াগুলো তোমাদেরকে বলে দেই। এই সি ফিশিং টেন্টে তোমরা যদি থাকো তাহলে পার ডে ফুডিং লজিং দিয়ে পার হেড এই টেন্টের কস্ট পড়বে
1200 টাকা করে। 1200 টাকা দামের যে টেন্টগুলো ছিল ফুডিং লজিং দিয়ে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই টেন্টগুলোর নিচেই কিন্তু রয়েছে এরকম আবার লাইন দিয়ে টেন্ট, এগুলো একটু নিচে রাখা। তবে এই নিচে রাখা বলে এরকম ভেবো না যে এখান থেকে সমুদ্র দেখা যাবে না, নিচ থেকে সমুদ্র দেখা যাবে। আর এইটার ভিউ অন্যরকম, ওইটার ভিউ অন্যরকম। তো এগুলোর ভেতরেও ডেকোরেশন প্রায় একই, তো তার জন্য আমি আর খুলে দেখালাম না। টেন্টের ভেতরে ন্যাচারাল যা যা থাকে সেগুলোই দেওয়া রয়েছে। এই টেন্টগুলোর ভাড়া কিন্তু পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে 1100 টাকা করে পড়বে। এছাড়াও কিন্তু আমাদের বিচ ক্যান্ডি ক্যাম্পে রয়েছে আরো আরেক রকমের টেন্ট, আর সাথে রয়েছে অনেক রকমের কটেজের ব্যবস্থা। চলো এখন সেইগুলো দেখাই। টেন্টগুলো রয়েছে, টেন্টে ওঠার জন্য রয়েছে এরকম সুন্দর বাঁশের সিঁড়ি করা, বেশ সুন্দর কিন্তু। আর এখান থেকে আমি এই উঠেই সমুদ্রের ভিউটা পাচ্ছি। আর এইদিকে রয়েছে টেন্টগুলো, এই যে এখানে পরপর 3টে বড় বড় টেন্ট রয়েছে। টেন্টগুলো দেখছোই তো, ভীষণ বড় বড় কিন্তু। টেন্টের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব। সবগুলোর ভেতরে ডেকোরেশন একই রকম, তবে একটা শেয়ার করব ভেতরটা কেমন। এই যে ভেতরটা দেখতে পাচ্ছ তো কতটা বড়, ভীষণ স্পেসিয়াস। মানে এগুলো গ্রুপ টেন্ট, সেক্ষেত্রে তোমরা ফ্যামিলি নিয়ে আসলে, বন্ধু বান্ধব নিয়ে আসলে এখানে থাকতে পারবে। প্রায় 6 থেকে 7 জন একটা টেন্টের মধ্যে ধরবে। 2টো বেড রয়েছে, 4টে পিলো দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা আরো অনেকে শুতে পারবে, বেড বড় করে দেবে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, চার্জিং পয়েন্ট, লাইটের ব্যবস্থা সবই আছে। সামারে থাকলে এখানে ফ্যানও ব্যবস্থা করে দেবে। এই যে গ্রুপ টেন্ট গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ভাড়াগুলো এবারে বলে দেই। এই গ্রুপ টেন্টে যদি তোমরা থাকো, সেক্ষেত্রে ফুডিং লজিং দিয়ে পার হেড পার ডে তোমাদের কস্ট পড়বে 400 টাকা করে। 3 রকমের টেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি। টেন্টের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই, ওয়াশরুমটা কমন ওয়াশরুম রয়েছে। এই যে এখানে টয়লেটের ব্যবস্থা, এই দিকটাতে এইদিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা, মানে একটু আড়ালের দিকে রয়েছে, এটা বেশ ভালো। অনেক রকমের টেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি। এখন কিন্তু কটেজ দেখানোর পালা। তো চলে এসেছি আমরা কটেজের সামনে। এখানে পরপর 3টে রুম রয়েছে। তো একটা রুম তোমাদের সাথে শেয়ার করব, মানে ভেতরটা শেয়ার করবো ভেতরে কি কি আছে। আমরা কিন্তু রুমের সামনে চলে এসেছি। আর রুমের বাইরে রয়েছে এরকম ছোট্ট একটা বারান্দা, যেখানে বসার জায়গা করা রয়েছে। ভেতরটা দেখো কত সুন্দর, পুরোটা কিন্তু হোয়াইট কালার করা। আর পুরো রুমটাতে কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো আছে। আর এদিকে একটা মিরর রয়েছে, এদিকে উইন্ডো আছে, ওদিকেও একটা উইন্ডো আছে যদিও। এদিকের উইন্ডো দিয়ে এই যে বাইরের ভিউটা নেওয়া যাবে, সমুদ্র দেখা যাচ্ছে, ক্যাম্পটা দেখা যাচ্ছে। এখানে একটা বেড সাইড টেবিল, আর রুমের ভেতরে রয়েছে এই বড় সাইজের একটা বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। ভীষণ বড় বেড এটা। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে দেখো শাওয়ার রয়েছে, এখানে কমোড রয়েছে, বেসিন, মিররের ব্যবস্থা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। 3টে রুম ছিল, তার থেকে একটা রুম তোমাদের সাথে শেয়ার করেছি। এবার বলি ভাড়ার কথা। এই কটেজে যদি তোমরা থাকো, সেক্ষেত্রে ফুডিং লজিং দিয়ে পার হেড পার ডে তোমাদের কিন্তু খরচ পড়বে 1400 টাকা করে। এই যে কটেজ গুলো তোমাদেরকে দেখালাম, এই কটেজের সামনেই কিন্তু রয়েছে এই যে ক্যাফে এরিয়া, ইভেন ডাইনিং এরিয়া। এখানে দেখো লেখা আছে ক্যান্ডি ক্যাফে। আর এটা হলো ডাইনিং এরিয়া, এই যে খুব সুন্দরভাবে সাজানো। আর এই দিকটা হলো পার্টির জন্য, মানে সন্ধ্যেবেলা যেহেতু মিউজিকের ব্যবস্থা রয়েছে। আর ওই দিকটাতে ক্যাম্প ফায়ার হয়, আর বারবিকিউর ব্যবস্থা রয়েছে। আর এগুলো সামনেই রয়েছে এই যে বেশ অনেকগুলো কিন্তু কটেজ, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে। 2তলা কটেজ এখানে। তো নিচের গুলো একরকম ভাড়া, উপরের গুলোর একরকম ভাড়া। আমরা কিন্তু নিয়েছি এই যে 3 নম্বর রুমটা। আমাদের রুমটার ভেতরটা কেমন সেটা তোমাদেরকে কালকে শেয়ার করেছি, তবে ভাড়ার বিষয় তেমন কিছু বলা হয়নি। এবার তোমাদেরকে ভাড়াটা বলে দেবো যে আমাদের কত কি খরচ পড়লো। আমাদের এই কটেজে আমরা ছিলাম, তো ফুডিং লজিং দিয়ে পার হেড পার ডে আমাদের কিন্তু খরচ পড়েছে 1500 টাকা করে। তো এগুলোর ওপরেও কিন্তু রয়েছে বেশ অনেকগুলো কটেজ। চলো এখন ওপরের কটেজ গুলো কেমন সেগুলো দেখো। এই যে এখান দিয়ে সিঁড়ি চলে গেছে, এই সিঁড়ি কিন্তু সোজা গিয়েছে ওপরে, এই সিঁড়ি দিয়েই এখন উঠবো। তলায় রয়েছে এরকম কন্ডিশন, দারুণ এরকম বাড়িয়ে বাড়িয়ে ব্যালকনি করা, ছাতা দেওয়া, বসার জায়গা এখানে। আর এই সোজাসুজি রয়েছে এরকম একটা ছোট্ট লন। আর এই সাইডটাতে রয়েছে এরকম অনেকগুলো রুম, দেখতেই পাচ্ছ। এই দিকটাতে এরকম দারুণ কিন্তু ব্যালকনি করা রয়েছে। আর এই যে রুমগুলো রয়েছে ওপরে, রুম থেকে একদম বসে সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, মানে সি ভিউ কটেজ হচ্ছে এইগুলো। এই রুমগুলোতে বসেই তোমরা মানে রুমে বসেই তোমরা সামনে সমুদ্র দেখতে পারবে।
ইভেন এই যে বসার যে দারুণ জায়গা, এখানে বসেও কিন্তু সমুদ্র দেখা যাবে। তো চলো একটা রুম তোমাদের সাথে শেয়ার করি। এই রুমটার ভেতরে দেখো কি কি আছে। এর মধ্যে রয়েছে দেখো দারুণ একটা বেড, আর বেডে 2 থেকে 3 জন এমনি শুতে পারবে। এই পুরো রুমটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, আর এখানে একটা ছোট টেবিল রয়েছে ফুলদানি দিয়ে সাজানো, আর ওখানে একটা ছোট বেড সাইড টেবিল করা। সব থেকে ভালো একটা বিষয় হচ্ছে এই রুমে কিন্তু রয়েছে এই যে টেলিফোনের ব্যবস্থা। রুমে বসে যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা ওনাদেরকে জানাতে পারবে, রিসেপশনে ফোন করতে পারবে। আর এই যে একটা উইন্ডো রয়েছে রুমে, দেখতেই পাচ্ছ, এই উইন্ডো দিয়ে সামনের ভিউটা নেওয়া যাবে। খুব সুন্দর লাগছে পুরো রুমটা। আর এছাড়াও কিন্তু এই রুমে রয়েছে ওয়াল ফ্যানের ব্যবস্থা। আর এখন চলো ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে দেখো বেসিন রয়েছে, মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর এই হচ্ছে কমোটের ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। উপরের ওই রুমগুলো যদি তোমরা নাও সেক্ষেত্রে ফুডিং লজিং দিয়ে পার হেড তোমাদের কিন্তু খরচ পড়বে 1600 টাকা করে। তো কটেজ আর টেন্ট গুলো সবই একে একে তোমাদের সাথে শেয়ার করেছি। এবারে বলবো তোমরা কিভাবে বুকিং করবে। তার আগে বলে রাখি, এই বিচ ক্যান্ডি ক্যাম্পের চেক ইন হচ্ছে 11টা, মানে সকাল 11টা, আর চেক আউট টাইম হচ্ছে পরদিন সকাল 10টায়। তো বুকিংটা এবার বলে দেই, স্ক্রিনে এখন যে নাম্বারটা তোমরা দেখছো এই নাম্বারেই কিন্তু ফোন করলে মৌসুমীর এই বিচ ক্যান্ডি ক্যাম্পে তোমরা বুকিং করতে পারবে। আর এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তবে আমাদের চ্যানেল এএসইউ ট্রাভেলের থ্রু দিয়ে যদি তোমরা এই বিচ ক্যান্ডি ক্যাম্পে বুকিং করতে চাও তাহলে আমাদের তরফ থেকে তোমরা কিন্তু পাচ্ছ 10% পর্যন্ত ডিসকাউন্ট। এই যে এখন কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে বসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের ঢেউ নিতে নিতেই খাবো সকালের খাওয়াটা, সেই জন্যই এখানে বসা আর কি। তো ব্রেকফাস্টে দেখো আজকে কি কি দিয়েছে। এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, এই বড় বড় সাইজের লুচি, এখানে 2টো করে দিয়েছে, মানে 2টো লুচি 4টে লুচির সমান, এতটাই বড়। আর এদিকে রয়েছে এই যে আলুর তরকারি, আর সাথে রয়েছে ডিম সিদ্ধ, আর এদিকে রয়েছে রসগোল্লা। এগুলো দিয়েই সকালের ব্রেকফাস্ট খাচ্ছি আমরা। তো আমাদের কিন্তু ব্যাগ ট্যাগ রেডি করে একদম আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। একদম আমরা রেডি, স্নান কমপ্লিট। এখন ঘড়িতে বাজে সকাল 10টায় যেহেতু চেক আউট ছিল আমাদের, এখন আমরা বেরিয়ে যাচ্ছি মৌসুমীর এই বিচ ক্যান্ডি ক্যাম্পকে বিদায় জানিয়ে। দেখা হবে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের এই চ্যানেল এএসইউ ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।